Bismillahir Rahmanir Rahim. U is equals to e to the power x minus y. Okay. এই u কে আমরা যদি partial differentiate করি with respect to, say for example, একটি variable, suppose del u by del x, এটা কিন্তু মিডের সিলেবাস আমাদের যতটুকু জানা, this is the syllabus under the cover up of mid syllabus, but it has been also final syllabus. Finally কিন্তু আছে, কে পারবো এটা? স্যার e to the power x minus y স্যার। ভেরি গুড। যে কেন বলেছো একটু নাম বলে বলো না। আচ্ছা স্যার, x minus y তো সামনে আসবে, তারপর e to the power x e minus to the power x minus y, জি স্যার। আর কি স্যার একটা স্যার 1 minus y e to the power x minus y স্যার ওইটাই হবে স্যার। দেখিস, তার মানে ডেল ইউ বাই ডেল এক্স, পুরোটুকুকে আমরা মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করেছি, তারপরে 1 হয় সেটা বাচ্চা দেয়, ঠিক আছে। অনুরূপ ভাবে আমরা যদি প্রশ্ন করি ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা হবে মাইনাস ই টু দা পাওয়ার e to the power x minus y। এগুলি মিডের সিলেবাস এবং ফাইনালের সিলেবাস দুই জায়গায় আছে, অতএব ক্যালকুলাস 2 এর এই পোরশনে কিন্তু এগুলি থাকতেই পারে। ইভেন তোমার দেখো, আমরা যদি এখন ডাবল ইন্টিগ্রেশনের একটা পার্ট একটু সিঙ্গেল ইন্টিগ্রেশন, তাই না, 0 টু সাপোজ 1 e to the power x dx, তো ডাবল ইন্টিগ্রেশনের মধ্যে এই ইন্টিগ্রেশনটা থাকতে পারে না? জি স্যার। ক্যালকুলাস 1 এরও ইন্টিগ্রেশন, তাহলে এর রেজাল্টটা কত হবে দেখি পারো কিনা। এটা একটি ভাইবার প্রশ্ন, মানে খুবই সিম্পলের মধ্যে ভাইবার প্রশ্ন। স্যার 1 স্যার। 1, ভেরি গুড। বাদশা বলেছে 1 না? জি স্যার। আর কে কি বলবে দেখি, বাদশার এটা হয়েছে কিনা আমরা একটু ক্রস চেক করে দেখবো, হতেও পারে নাও হতে পারে। স্যার 0 হতে পারে না স্যার? 0, তার মানে দুইটা অপশন, প্রশ্ন না করে উত্তর দিয়ে দিতে হবে। ভাইবার, হ্যাঁ ইন্টারেস্টিং, ভাইবায় যখন জিজ্ঞেস করা হয়, আচ্ছা মিস্টার ইশরাফিল হোসেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দিস ইন্টিগ্রেশন, তখন ইশরাফিল বলল স্যার 1 হতে পারে না। না স্যার, তখন তো বলবো না স্যার। না, আমি গোলাম সাকুরিয়া বলল স্যার এটা কি 0 হবে। এই টাইপের প্রশ্ন কিন্তু ভাইবা করলে নাম্বার কমে যায়, মনে রাখতে হবে। তার মানে এই প্রশ্নটা দেওয়ার পরে টিচার তোমাকে সময় দিবে, 1 মিনিট সময় দিবে। ভাইবা আমরা নিয়ে থাকি 2 জন করে ক্লাসরুমে, ডাইরেক্ট 2 জন করে ডেকে ভাইবা নিয়ে, তুমি কিন্তু 1 মিনিট চেষ্টা করতে হবে। অনেক সময় বলি যে ঠিক আছে তোমার চেষ্টাটা ছবি তুলে দেখাও, অথবা ডাইরেক্ট ক্যামেরাটা ধরো, দেখি চেষ্টা কি পেয়েছো। তা এখন একজন 0 বলেছো, একজন 0 বলেছো, মনে করো আরেকজন 1 বলেছো, আসলে রেজাল্ট কত? আর কেউ কি পারবে? রবিউল রাতুল, রিয়াদ হোসেন, ফাহাদ বিন সাদ, না, এই দুটার একটাও না কিন্তু। কারণ আমাদের এই জায়গায় ক্যালকুলাস 2 এর পড়ালেখাই সবই ঠিক আছে, কিন্তু আমাদের ভুল হয়ে গেছে। কিরকম ভুল হয়ে গেছে? e to the power x ইন্টিগ্রেশন e to the power x, এটা ঠিক আছে 0 এবং 1, এখন x এর পরিবর্তে 1 মাইনাস e to the power 0, e to the power 1 মানে e, আর e to the power 0 মানে 1। আমাদের রেজাল্ট এসেছে e মাইনাস 1। যারা 0 এবং 1 বলেছে হয়তোবা মনে করেছে হয়তোবা হতে পারে, না হয়নি, ঠিক আছে। এইভাবে তোমার মাল্টিপল ইন্টিগ্রেশন থেকেও আসতে পারে। এটা হলো একেবারে শেষের অংশ, আমরা শুরুতে আলোচনা করেছি। তারপরে আসো আমরা পর্যায়ক্রমে যদি বলি, মনে করো এ একটি ভেক্টর,
ভেক্টরটি ডিফাইন করা হলো মিউ আই মাইনাস জে প্লাস 2k, বি আরেকটি ভেক্টর টুয়াইস আই মাইনাস প্লাস 3k, সি আরেকটি ভেক্টর মনে করো আই প্লাস 2j মাইনাস কে। তিনটি ভেক্টর দেওয়া আছে। এখান থেকে মনে করো জিজ্ঞেস করা হতে পারে খুবই সিম্পলি যে এ ডট বি সমান কত। এর চেয়ে সহজ আর কোনো প্রশ্ন হয় না। হ্যাঁ, ফাহাদ বিন সাদ আমার মনে হয় ক্লাসে আছে। ফাহাদ বিন সাদ এ ডট বি এর রেজাল্ট একটু যদি বলতে। তার মানে ফাহাদ বিন সাদের পারবে? ফাহাদ না, মাইক্রোফোন তো অন করলে। তারপরে ফাহাদ বিন সাদ বল প্রান্ত দে পারবে? প্রান্ত দে দেখে আজকে ভাইবারই কিছু জিনিস। আর বাকিদেরকে যে জিজ্ঞেস করতেছি না, এর মানে আমাদেরকে জিজ্ঞেস করবে না। নিয়মটা হলো স্যার যেহেতু ভাইবার প্রশ্ন বলেছে, আচ্ছা এটা করে ফেলি না, অনেকে হয়তো করে ফেলেছো তাই না? আসাদ 0 to ID তুমি কি বলতে পারবে এ ডট বি এর মানটা কত? স্যার আমি করে দেই, মানে করে বলি। আচ্ছা, আসাদ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, খেয়াল করতে পারেনি যে জিজ্ঞেস করবে। আচ্ছা, রিয়াদ হোসাইন। স্যার বলবো স্যার অ্যানসারটা? জি, রিয়াদ হোসাইন বলো। না স্যার, ইসরাফিল বলছিলাম। স্যার 2 মিউ প্লাস 6। 2 মিউ প্লাস 6, ভেরি গুড। আচ্ছা, আসাদ তোমার বন্ধু বলে ফেলছে যে এর রেজাল্ট হয়েছে 2 মিউ প্লাস শতভাগ ঠিক আছে, হয়নি। হ্যাঁ, এখন যদি এইটা কেউ না পারে, তার চেয়ে সহজ দিকেও কিন্তু জিজ্ঞেস করবে। যদি জিজ্ঞেস করা হয়, মনে করো একজন পারেনি, প্রান্তদেরকে বলেছিলাম, প্রান্তদের হয়তো বা ক্যামেরায় সামনে নাই, আছো। আচ্ছা, তুমি প্রান্তদের তুমি কি বলতে পারবে বি মাইনাস সি এইটা কত? এটা ভেক্টরের বিয়োগ, বি মাইনাস সি। বাকিরা রেডি করো। এগুলি কিন্তু খুব কঠিন আমি বলছি না, এগুলি ইন্টারমিডিয়েটেও নাই, 9, 10-এ আছে। ঠিক আছে, বি মাইনাস সি, বি ভেক্টর মাইনাস বি আর সি তেও আছে যোগ বিয়োগ। এটা পারাও কিন্তু একটা ক্রেডিট। এত সহজ প্রশ্ন হয় না, তারপরেও না পারলে এরকম সহজ দেখে জিজ্ঞেস করা হবে। স্যার 3i minus 2k। হ্যাঁ, বি মাইনাস সি এর রেজাল্ট হয়েছে 3i minus 2k, ভেরি গুড। আচ্ছা, কে বলবে? রহিম বাদশা, বি মাইনাস সি তোমার বন্ধু বলল, দেখো তো ঠিক আছে কিনা। I minus 2k। I plus 4k স্যার। আই প্লাস 2k, বি, ভেরি গুড। তার মানে উত্তর আরেকটা পাওয়া গিয়েছে। এটার পরিবর্তে একজন বলেছে আই প্লাস 2k। স্যার আমি বললাম স্যার I plus 4k বলেছি স্যার রহিম বাদশা। ও সরি, আই প্লাস 4k, ভেরি গুড, থ্যাংক ইউ। একজন বলেছে, এটা আব্দুল রহিম বাচ্চা না? জি স্যার। রহিম বাচ্চা বলেছে। রবিউল রাতুল, তুমি কিছু বলবে? রহিম বাচ্চার সাথে এগ্রি না? না স্যার, এখানে হবে স্যার আই মাইনাস 2 জে হ্যাঁ, মাইনাস না প্লাস 2k, প্লাস 2k। 2k, ভেরি গুড। তার মানে রবিউল রাতুল কিন্তু আরেকটি বলেছে, এটা হলো রবিউল রাতুল। রহিম বাচ্চা বলেছে এটা, আর আমার এখানে আরেকজন বলেছে।
না তিনজন স্যার 4K স্যার 4K লাস্টে স্যার 4K আমি এটা নিয়ে আর আগাবো না এতক্ষণে সঠিক আচ্ছা মাইক্রোফোন বন্ধ রাখবে কারোটা ফ্লাকচুয়েশন হচ্ছে রিকল হচ্ছে এতক্ষণে কিন্তু সঠিকটা পাওয়া গেছে রবিউল রাতুল নাকি আচ্ছা এটা মনে হয় রবিউল রাতুল ছিল রবিউল রাতুলেরটাই ঠিক আছে এই -2 যে রহিম বাদশা মিসিং করে ফেলছে সরি স্যার হ্যাঁ এই যে দেখো ছোট যোগ তো স্যার ভাইবাতে এমন সব জিজ্ঞেস করা হবে তোমার অ্যাটেনশন যদি শতভাগ না থাকে ভুল করে ফেলবে আর পরবর্তীতে তুমি আফসোস করবে হায় এইটা পারিনি এইটা তো সবসময় জানতাম ক্লিয়ার এই টাইপের তোমাদের কিন্তু আসবে সহজ জিনিস যে কেন পারলাম না আচ্ছা সবাই আমরা আরো কিন্তু এখান থেকে শিখবো দেখে আরো প্রশ্ন করি এবিসি থেকে আরো প্রশ্ন করি এখান থেকে বলা হবে যে ইফ suppose if A and B are perpendicular চিহ্ন হলো এটা মানে লম্ব যদি A এবং B লম্ব হয় তাহলে সরি মিউটা হ্যাঁ মিউ এর মান কত A এবং B যদি লম্ব হয় তাহলে মিউ এর মান কত ইশরাফিল তুমি তো একবার বলেছিলা এখন কি পারবে এটা একটি ভাইবার প্রশ্ন স্যার করতে হবে স্যার একটু হ্যাঁ করতে তো হবেই সময়টা ওই টাইমটাই দেওয়া হবে যেই টাইমটা তুমি পারবে আর হিউজ টাইম দেওয়া হবে না গতবার এমনও পেয়েছি হাসার জিনিস ভাই জিজ্ঞেস করেছি 1 মিনিট সময় দিয়েছি সে সাথে সাথে ওইখান থেকে আরেকজনকে ফোন দিয়ে প্রশ্ন উত্তর নিচ্ছে ঠিক আছে উত্তর নিয়ে বলে দিচ্ছে যাকে দিচ্ছে হয়তোবা তিনি পারেন তারপরে দিচ্ছেন তখন আমি আবার ঠিক একটু ঘুরিয়ে আরেকটা দিলাম এটা কত হবে বলে স্যার এটাও আমার 2 মিনিট লাগবে কেন একটা না করেছো বলে না স্যার আমার এটা আসতেছে ওই আসতেছে বললে কিন্তু ভাই হবে না অর্থাৎ আরেকজনের কাছ থেকে বলে না নিজে কি পারি টিচার আজকে তো তোমরা ক্যামেরা অন করোনি ভাই কিন্তু ক্যামেরা অন করতে হয় জানো হ্যাঁ ক্যামেরা অন করে তোমরা ভাইবা দিবে আর যদি সমস্যা হয় ওই জায়গায় চলে যেতে হবে এখন তো করোনার আর কোনো রেস্ট্রিকশন বাইন্ডিংস নাই জেলা শহর উপশহর যে কোনো জায়গায় ফুল নেটওয়ার্কের মধ্যে প্রয়োজনে সাইবার ক্যাফেতে গিয়ে হলেও তোমাকে এই ভাইভাই অ্যাটেন্ড করতে হবে যদিও এখন সাইবার ক্যাফে নাই আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি শেষের দিকে 2003-04 দিকে নেটওয়ার্ক এত অ্যাভেলেবল ছিল না তখন আমরা আমাদের কাজগুলো করার জন্য রিসার্চের কাজ বা সাইবার ক্যাফেতে যাইতাম হ্যাঁ 20 টাকা দিয়ে 30 টাকা দিয়ে 1 ঘন্টা ইন্টারনেট অ্যাক্সেস করা এগুলি হয়তোবা তোমরা কখনো শোনো না এখনো হয়তোবা আছে গেম ক্যাফেতে গিয়ে গেম খেলা ইত্যাদি ইত্যাদি আমি জানি না আছে কিনা তখনও ছিল তো এখন তো মোবাইলে কি যেন খেলে পাবজি না ফায়ার ফ্রি ফায়ার হোয়াটএভার কেউ কি করতে পারো নাই এ এবং বি যদি লম্ব হয় মিউ এর মান কত স্যার করেছি স্যার বলো 3 স্যার কত আসছে 3 3 স্যার আচ্ছা রহিম বাচ্চা পেয়েছে 3 আশা না স্যার আমি স্যার -3 স্যার -3 রহিম বাচ্চা -3 পেয়েছে -3 স্যার ওই জি জি বুঝতে পেরেছি তবে এই জায়গাটা খেয়াল রাখতে হবে আরও একবার বলি যদি তুমি তড়িঘড়ি করে উল্টাপাল্টা বলে ফেলো নাম্বারটা কিন্তু ক্যারি করবে না ঠিক আছে এখন প্রশ্ন দেখো প্রশ্নটা চট করেই কিন্তু টিচার ঘুরিয়ে দিতে পারে এ এবং সি এই দুটি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে মিউ এর মান কত দেখছো প্রশ্ন ঘুরে গেল না এবার দেখি কত হয়
মিউ এর মান কত? স্যার 4 স্যার। জি, যে ওই আগেরটা পারবে সে কিন্তু এটা চট করেই পারবে, কারণ বুঝতে পারতেছে এখানে জিনিসটা কি হচ্ছে। বাকিদের কাছ থেকেও গোলাম সাকুরিয়া সহ যারা আছো সবার কাছ থেকে আমি প্রত্যাশা করি তোমরা এই ভাইবার এই টাইপের প্রশ্নগুলি অবশ্যই পারবে। আমি কিন্তু গত ক্লাসে বলেছি আজকে পুরো 20 নাম্বার ভাইবা 20-এ 20 পাওয়ার জন্য শুরু থেকে আমি ধরেছি। এখন যেহেতু 3টি ভেক্টর নিয়েছি, আমি 3টি ভেক্টর থেকে আরো কয়েকটি প্রশ্ন করব, দেখি আমরা পারি কিনা। Angle between B and C is what? Angle between B এবং C, B এবং C ভেক্টরের কোনটা কত? এটা কত হবে? আমি একটু সহজ করে দিই, দেখি পারো কিনা। বিসি থিটা হবে। হ্যাঁ, এটা বের করো। আমি দেখো নতুন করে বিসি ডিজাইন করে দিয়েছি। তাহলে এ বি এবং সি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এখন আমি এমন সুন্দর করে দিয়েছি যে তোমার ক্যালকুলেটর কোনো কিছুর দরকার নাই। এটা হলো মনে করো বি, আর মনে করো এটা হলো সাপোজ সি, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে থিটা সমান কত? এই ছিল মাই কোশ্চেন। হ্যাঁ, তাহলে করো তো দেখি। গোলাম সাকুরিয়া, তুমি কি আসো? আর ইউ হিয়ার মি? জি স্যার। তাহলে কি পারবে অ্যাঙ্গেলটা বের করতে? এগুলি কিন্তু সিলেবাসের পড়া। জি স্যার। 9-10 এর উচ্চতর গণিতেও ছিল, আবার ডিপ্লোমা লেভেলেও ছিল, ইন্টারমিডিয়েটেও ছিল। জি স্যার। আমরা যেহেতু ভেক্টর ক্যালকুলাস পড়েছি, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ পারতে হবে, এটাই স্বাভাবিক। জি স্যার। বলো থিটা এর মান কত? করতেছি স্যার। জি, রহিম বাদশা করে দেখো কত হয়। আসাদ? স্যার আমি করতেছি স্যার। জি, সবাই করো। আজকে ইন্টারেক্টিভ ক্লাস করে করে আমি এগুলি সব তো রেকর্ড হচ্ছে, এখান থেকে কিন্তু তোমাদের পারফরমেন্স চলে যাবে পজিটিভ দিকে অথবা শূন্যের দিকে। অ্যাঙ্গেলটা কত হয় দেখুন। স্যার 0 হবে। অ্যাঙ্গেলটা হলো 0। আচ্ছা, একজন কে বলছো 0? স্যার আসাদ। আসাদ 0 বলেছে। আচ্ছা, আর কেউ কি কিছু বলবে? হ্যাঁ, এই রহিম বাদশা বলতে পারবে না? ফাহাদ বিন সাদ? স্যার 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। একজন বলেছে 0 ডিগ্রি, আর স্যার বলেছে 90 ডিগ্রি। এটা সমান 0 ডিগ্রি আসছে, ওই ইনভার্স করি নাই স্যার, সরি স্যার। ইনভার্স না করলে তো হবে না। আমি বলি নাই যে এটা তো। সো বুঝতে পেরেছি তোমরা কিভাবে করেছো। মূলত বি আর সি এর অ্যাঙ্গেল বের করতে বলেছি তো। তাহলে আমরা শিখেছি বি আর সি এর অ্যাঙ্গেলের ফর্মুলা হলো cos ইনভার্স বি ডট সি ডিভাইডেড বাই বি আর সি। তার মানে বি ডট সি লাগে, তো বি ডট সি আমি এমন ভাবে দিয়েছি 0 করা, তার মানে বি আর সি নন জিরো, বি সি। আচ্ছা, এই বি এর মান কত কে পারবে? বি এর মান, এটাও কিন্তু ভাইবার প্রশ্ন। স্যার বির মান স্যার 2 স্যার। বি সমান 2, ঠিক আছে। আর সমান সি সমান স্যার 2 স্যার।
সেটাও 2 জি স্যার। স্যার মাইনাস -2 নাকি স্যার B শুধু 2 স্যার। শুধু 2 আচ্ছা দুইটাই 2 তাই তো স্যার দুইটাই 2 স্যার। দুইটাই 2 আসলে কি ঠিক আছে বিআরসি 2 আমি না করে তো আর বলতে পারছি না একটু করতে হবে তবে বি যে 2 নয় এটা বোঝা যাচ্ছে দেখো বি ভুল করলা কেন এই ভুল করলে তো সরি স্যার, সরি। হ্যাঁ 4 হবে স্যার রুট দেখো 8 2 হবে স্যার। স্কয়ার প্লাস 2 স্কয়ার 4 4 তাহলে 8 2 রুট 2 2 রুট 2 সি স্যার। হলো 2 রুট 2 জি আর স্যার। সি হলো 6 স্যার। স্কয়ার রুট অফ হ্যাঁ আমরা ভুল করতে পারবো না 1 প্লাস 4 প্লাস 1 দ্যাট ইজ রুট 6 কে জি স্যার। তার মানে সি রুট 6 বি 2 রুট 2 আর যেসব স্টুডেন্ট তোমরা এটা সাপোর্ট করেছো বা বলেছো তোমরা যে ভুল করেছো এতে তোমার ভাই নাম্বার কমে যাবে দেখা যাচ্ছে অনেক কিছু আছে এখানে তাই না ইয়েস এইগুলি হলো প্রকৃত শিক্ষা এই কোর্সের আমরা ইনস্ট্যান্ট এর বেসিক গুলি জানি কিনা আর এই ভুলগুলি যখন করি পরবর্তীতে আমাদের অনেক আফসোস থাকবে হ্যাঁ এটা তো পারতাম এই ভুলটা কেন করলাম আমরা কিন্তু দেখো 3টা ভেক্টর নিয়ে আরো অনেক কিছু প্রশ্ন করব ভাইভাতে মূলত ভেক্টর তো শুরু থেকেই বেশি জিজ্ঞেস করা হবে তার মানে আমরা অনেক পারতেছি না এরপরে জিজ্ঞেস করা হবে মনে করো যে প্রজেকশন অফ সি along B is equals to what তার প্রজেকশনটা কত প্রশ্ন দেখে উত্তর করতে হবে প্রশ্ন না দেখে উত্তর করলে হবে না কারণ প্রশ্ন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে প্রজেকশন অফ সি along B তার মানে এই ফর্মুলাটা আমাদের জানতে হবে স্যার কত হয় উত্তর বের করব ফর্মুলা লিখছি মানে হ্যাঁ হ্যাঁ অঙ্ক করে একটা রেজাল্ট আসবে একেবারে ইউনিক একটা রেজাল্ট আসবে এটা একটি লেন্থ সূত্র লিখছি। এবার এই সাদ নাই ফাহাদ বিন সাদ তুমি কি একেবারে বুঝতেছো না আমার ক্লাসে একেবারেই হাতে গোনা 1 2 3 4 5 6 7 জন স্টুডেন্ট রাতুলের 2টা ডিভাইস রবিউল রাতুল আর বাকি একটি করে পারতে হবে যে কোনো ভাবে একজন দিচ্ছে স্যার আমি বলবো স্যার। জি বলো স্যার রুট 2 স্যার। 6/√2 রোড টু আচ্ছা আচ্ছা আমি আর আজকে বলছি না কিভাবে করছো দেখাও অন্য সময় কিন্তু জিজ্ঞেস করব ভেরি গুড এবার প্রশ্ন এই প্রান্তদেব তুমি কি পেয়েছো কত হয়েছে স্যার আমি স্যার আসলে আমার কাছে ইনক্লুডেড আমি স্যার রাস্তায় আমি ঢাকায় যাচ্ছি তো গাড়িতে প্রান্তদে গাড়িতে তার মানে ইউ আর নট এবল টু গিভ এনি সর্ট অফ অ্যান্সার ওকে আমি তোমাকে এইভাবে রাখলাম মাহবুবুর রহমান শুনতে পাচ্ছ আমি কিন্তু আজকে তোমাদের সবাইকে দেখতেছি মানে নামগুলো দেখতেছি এমনি তো দেখাচ্ছ না লজ্জার বিষয় দেখালে যাই হোক নেটওয়ার্কেরও সমস্যা তো আমরা এইমাত্র তুমি ঢুকেছো আমি দেখতে পেলাম আমরা আজকে ভাইবার প্রশ্ন করাচ্ছি একেবারে স্লো মোশনে 1 to 1 তো আমি মাহবুবুর রহমানকে প্রশ্ন করলাম প্রজেকশন অফ সি along বি এটা ভাই জিজ্ঞেস করা হলে এবং সময় দেওয়া হবে 1 মিনিট আসলে পারলে 1 মিনিট লাগে না ঠিক আছে এটা তোমরা যারা পারতেছো তোমরা বুঝতেছো যে 1 মিনিট লাগে না হ্যাঁ তো মাহবুবুর রহমান কি বলতে পারবে একজন রুট 2 বলেছো আর এটা মূলত এটা হলো বি ডট সি ডিভাইডেড বাই বি তো বি ডট সি এর মান আমরা যদি হিসাব করি বি আর সি তাহলে 2 আর হলো 2 তাহলে উপরে আসছে 4 আর
√2 হ্যাঁ 2√2। তাহলে কাটাকাটি করে আমাদের রেজাল্ট আসে √2 এবং যে বলেছো অ্যাবসলিউটলি রাইট, একেবারে সঠিক বলেছো। খুবই খুশি লাগলো যে অঙ্কটা পেরেছি। সিক্স আসে না স্যার? সিক্স হুম। আসে তো স্যার উপরে। কিসের 6? স্যার দেখেন স্যার, সিক্স আসে স্যার। আব্দুল ভাই যে এর মান নাই, যে 0 হবে। এটা তো 2 যে উপরে তো 2 যে না, এর ও, মানে জি, এর জি। ই নাই। হ্যাঁ, এইভাবে কিন্তু বিভ্রান্ত তৈরি করতে হয় যে এটা হবে কিনা। আচ্ছা, আমরা প্রজেকশন পেরে গেলাম। এবার আরো সামনে যাচ্ছি। এই 3টি থেকে দেখো কত রকমের প্রশ্ন করা যায়। তারপরে প্রশ্ন সেটা হয়তোবা একটু কঠিন, তবে সময় দিতে হবে, ভালো নাম্বার পেতে হলে সেটাও দিতে হবে। যে এটাও আসে, ইফ এ বি এন্ড সি আর কোপ্লেনার, এ বি সি যদি কোপ্লেনার হয়, মিউ এর মানটা কত? এটা 2-3 মিনিট লাগবে। তার মানে এখানে 30 সেকেন্ডে একটা উত্তর আছে। উত্তরটা আমি বলে দিই। 30 সেকেন্ডের উত্তর হলো, তুমি বলবে যে স্যার 3টি ভেক্টর কোপ্লেনার হওয়ার শর্ত হলো এ ডট A dot B বি ক্রস সি cross C. সমান This 0। is এটা বলে ফেললাম। তারপরে বলবে স্যার আমরা এখানে বি ক্রস সি এর মানটা আগে বের করব। বের করার পরে এর সাথে ডট গুণন করব। ওই ডট গুণন করলে এর মিউ এর মানটা বের হবে। এই যে কথাটা বলতে পারলেই তোমার পুরোপুরি নাম্বারটা পেয়ে যাবে। তার মানে তুমি স্পষ্টভাবে যখন বলবে যে প্রথমে আমার ক্রস প্রোডাক্ট করতে হবে, তারপরে যে রেজাল্ট ভেক্টর আসবে, রেজাল্টিং ভেক্টরের সাথে এ এর ডট গুণন করব, করলে আমাদের মিউ মানটা হয়ে যাবে 100 নাম্বার। এবং টিচার যদি মনে করে আচ্ছা ঠিক আছে তুমি তো বলতে পেরেছো, তোমাকে 2 মিনিট সময় দেওয়া হলো, 2টা কাজ করো, তো তুমি করলে। আর তোমার বলার উপরে নির্ভর করবে তুমি আসলে পারো কিনা। ঠিক আছে, যে স্পিডে বলতে পারে সে করতেও পারে। আশা করি বুঝতে পেরেছি। আমি এখান থেকে আরেকটু সামনে যাচ্ছি। আমরা এতক্ষণ এই শুধু একটি টাইটেল নিয়ে, অর্থাৎ 3টা ভেক্টর দিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করে ফেলছি। এবার আসো আরেকটু সামনে যাই। আমরা শিখেছিলাম পজিশন ভেক্টর আর ইজ ইকুয়ালস টু xi প্লাস yj প্লাস zk, এবং তার ম্যাগনিটিউড স্মল r ইজ ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দ্য পাওয়ার হাফ। এটা আমরা সকলে জানি। এখান থেকে ভাইবার প্রশ্ন হবে বেশি। সবচেয়ে সহজ এবং দ্রুত অ্যান্সার করার জন্য প্রথমেই প্রশ্ন দিবে এই টাইপের, যে ডাইভারজেন্ট অফ আর এটা কত? দেখি দেওয়ান ওয়ালিদ কেমন আছো? মিস্টার দেওয়ান ওয়ালিদ, আমাকে কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তুমি এইমাত্র ঢুকলে এবং আমরা আজকে ইন্টারেক্টিভ ক্লাস নিচ্ছিলাম, তুমি শেষে এসেছো, নো প্রবলেম। আজকে এই প্রথম একটি প্রশ্ন, তুমি যেহেতু পরে এসেছো তোমাকে দিয়ে শুরু করলাম। বাই বাই এরকম বোর্ডে লেখা থাকবে আর ভেক্টর সমান এত, আর স্কেলার আর সমান এত, ডাইভারজেন্ট অফ আর কত? দেওয়ান ওয়ালিদ, তুমি কি বলতে পারবে এটা কিভাবে করতে হয় বা কত হবে রেজাল্ট? আসলে এই প্রবলেমটা সলভ করতে তোমার খাতা কলম লাগে না, তোমার যদি নলেজ থাকে। হ্যাঁ, জ্ঞান থাকলে খাতা কলম লাগবে না। আমি অলরেডি এই প্রবলেমটা তোমাদের কি হবে? কে বলে? ইসরাফিল। হ্যাঁ, ইশরাফিল, রবিউল, রাতুল বলে বলছে। ভেরি গুড। তো আমি ক্লাসে পড়িয়েছিলাম 3 হবে, এটা কিন্তু মুখস্থের বিষয় না। হ্যাঁ, এটা তোমার
জানার বিষয় এবং মানার বিষয়। যারা বলেছে তারা ঠিকই করতে পেরেছে। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। তা মূলত ডাইভারজেন্টের ডেফিনিশনটা লাগবে। ডাইভারজেন্টের ডেফিনিশনটা সকলেই জানো। ডাইভারজেন্টের ডেফিনিশন হলো এরকম যে ডেল ডেল এক্স অফ ফার্স্ট এলিমেন্ট এক্স, অনুরূপ ভাবে ডেল ডেল ওয়াই অফ ওয়াই এবং ডেল ডেল জেড অফ জেড। তাহলে এর রেজাল্ট হয় 1 1 1, দ্যাট ইজ 3। ওরা এইভাবেই ক্যালকুলেশন করে করেছে, যা মুখোমুখি করা যায়। এর সাথে যদি আমরা তোমাদের বোঝার জন্য একটা ফাংশন ধরে নিই, ফাংশনটা মনে করো এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই মাইনাস জেড জে প্লাস 2x জেড স্কোয়ার কে। f is a vector point function আমরা ধরে নিলাম। এখন তোমাদের কিন্তু আবার এরকম একটি প্রশ্ন হতে পারে যে, যা আমি সিটিতে জিজ্ঞেস করেছি, যে ডাইভারজেন্ট অফ f at 1 1 1 is equals to what? f এর মান ওই জায়গায় দেওয়া আছে, ডাইভারজেন্ট অফ at 1 1 1 এই মানটা কত, এটা করে রেজাল্টটা বের করো। ঠিক আছে, দেখি কে পারে। গোলাম সাকুরিয়া, ফাহাদ বিন সাদ, হ্যাঁ, কনক, হ্যাঁ 6। কনক হাওলাদার, কেমন আছো তুমি? এই তো স্যার, ভালো স্যার, ভালো আছেন আপনি স্যার স্যার? 5 হবে স্যার। জি আলহামদুলিল্লাহ। তুমি মনে হয় সবার শেষে এসেছো। আমি আজকে কে কখন আসতেছে দরজায় দাঁড়িয়ে দেখতেছি। জি স্যার, স্যার ঢাকায় জি। গেছিলাম তো স্যার, একটু হ্যাঁ। আগে আসছি তো স্যার। আবার তোমার জন্য তোমার বন্ধুরা গতকাল রিকোয়েস্ট করেছে যে স্যার আমার বন্ধু ইয়েতে নক করেছে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, তাই না? জি স্যার, আমি রক্ষা করেছি, হোয়াটএভার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখন প্রশ্ন কনক হাওলাদার, আমি জানি তুমি কাজ করতে পারো এবং করতেছো। ডাইভারজেন্ট অফ এফ এট 1 1 1, দুই বন্ধু দুইটা রেজাল্ট বলেছে, একজন বলেছে 5, একজন বলেছে 6। তুমি কত বলবে? না স্যার 6 এ হবে স্যার। 6 স্যার হবে? 6 হবে স্যার। জি স্যার 6 হবে। আচ্ছা, আসলে কত হয় আমি কি দেখবো? জি স্যার। ডাইভারজেন্ট অফ এফ ডেল ডেল এক্স অফ, আমি ভেঙ্গে ভেঙ্গে সবার জন্য করাচ্ছি না, তোমার জন্য না, যে ভালো পারো, প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই মাইনাস জেড প্লাস ডেল ডেল জেড অফ 2x জেড স্কয়ার। স্যার ওটা কি স্যার 7 এক্স হয় স্কয়ার দিচ্ছেন স্যার নাকি স্যার এক্স দিচ্ছেন? 7 আসবেন না স্যার? স্যার ওটা তো আমি স্যার, এক্স ধরে 7 করছি আছে। আচ্ছা, আমি কত হয় আমি কিন্তু বলতে পারছি না, একজন 5 একজন 6 স্যার 7 বলেছে। জি বলো। না স্যার সরি স্যার স্যার 7 7 স্যার বলছি এক্স স্যার। স্কয়ারে স্যার এক্স বুঝতে পারছি আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে এটা 2x, আর এখানে রেজাল্ট হচ্ছে 1, 1 আর এখানে রেজাল্ট হচ্ছে 4x জেড। জেড জি স্যার। আর এই জায়গায় যদি এক্স ওয়াই জেড এর মান 1 1 1 বসাই, তাহলে আমাদের রেজাল্ট আসে 2 + 1 + 4, দ্যাট মিন্স 7। যারা 5 6 বলেছো তাদেরটা সামান্যর জন্য হয়নি, 7 হলো অরিজিনাল রেজাল্ট। স্যার ওটা এক্স স্কয়ার স্যার দেখিনি স্যার। হ্যাঁ, দেখতে হবে স্যার নেক্সটটা হবে স্যার। ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ। ভাবছি স্যার এক্স এক্স ভাবছি স্যার এক্স না, ধরে না। করেছি। তাহলে আমরা কি এরকম আসলে পারবো না? অবশ্যই স্যার। ভাই ভাই, কার্ল থেকে আবার কঠিন অঙ্ক দেয় না, কারণ হলো কার্লটা অনেকটা লম্বা, তো ডাইভারজেন্ট গ্রেডিয়েন্ট দিয়ে শেষ করে দেয়। মনে করো যে একটা স্কেলার পয়েন্ট ফাংশন yz/x, আরো একটা স্কেলার পয়েন্ট ফাংশন এখানে আছে। এখন তোমাকে এখান থেকে যদি জিজ্ঞেস করা হয় যে গ্রেডিয়েন্ট অফ ফাই এইটা কত, গ্রেড ফাই, স্যার ওয়াই এর উপর কি পাওয়ার হিসেবে জেড আছে নাকি স্যার? না না পাশে। না না, এটা হলো ওয়াই জেড বাই এক্স, ওয়াই জেড বাই এক্স।
ঠিক আছে, নট ওয়াই টু দ্য পাওয়ার জেড। তাহলে গ্রেড ফাই এটা কত হবে? এটা একটু কিন্তু কঠিন, মুখস্থ হবে না, একটু করতে হবে, 1-2 মিনিট করা লাগবে। জি, কত আসে দেখো। গ্রেড ফাই। সো ভাই যখন এই গ্রেড ফাই জিজ্ঞেস করা হয়, তখন সাথে সাথে গ্রেড ফাই ডেফিনিশনটা বললে অর্ধেক নাম্বার হয়ে যাবে। হ্যাঁ, সো গ্রেড ফাই ডেফিনিশনটা কিরকম? I into del del x of phi, that means yz by x. স্যার অ্যান্সার হবে, বলবো স্যার অ্যান্সার? জি বলো, বলো, আমি শুনতেছি। হ্যাঁ বলো, আমি শুনতেছি। স্যার মাইনাস ওয়াই হুম, ডিভাইডেড জেড স্কোয়ার। হাই জি স্যার। কি বলছো? আবার আবার শুনি, আবার বলো। প্লাস তারপরে জেড বাই এক্স প্লাস প্লাস ওয়াই বাই এক্স কে। এই ছিল রেজাল্ট, ঠিক আছে, জি, ভেরি স্যার। গুড। গ্রেড ফাই ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন, এটা কি ঠিক আছে না ভুল? ঠিক আছে স্যার। স্যার মাইনাস হবে স্যার? কোথায় মাইনাস হবে বলো? না স্যার, প্রথমে যে মাইনাস হয়েছে স্যার, ওটা যে মাইনাস এটা মাইনাস আছে। মাইনাস গ্রেড ফাই ইজ এ scalar পয়েন্ট point function. Is it true or false? সঠিক জিনিস লিখেই আবার প্রশ্ন করবে, এটা কি সঠিক না ভুল? স্যার ফলস স্যার। ফলস স্যার, এটা ফলস। তাহলে সঠিকটা কি হবে? থাকে না, আই জে কে থাকে না স্যার। হ্যাঁ, গ্রেড ফাই ইজ এ ফাংশন স্যার। ভেক্টর পয়েন্ট ফাংশন, জি ঠিক স্যার। আছে। সো আন্দাজে যদি সঠিক বলে ফেলো হবে না কিন্তু, তার মানে জি, দিস স্যার। ইজ মিস রং। Wrong. তাহলে আমরা ভাই এই টাইপের প্রশ্নগুলি পাবো। এরপরে আসো, তোমাদের পরীক্ষায় খাতা অ্যান্সার করবে না, সেই অ্যান্সার থেকে ছোট ছোট পার্টস গুলি জিজ্ঞেস করা হবে। পরীক্ষার খাতা, কোনো একটা খাতা থেকে ছোট ছোট পার্টস গুলি নিয়ে জিজ্ঞেস করা হয়, এগুলি এদিকে থাকবে। স্যার মিডের মতো? মিডে ভাইবাটা তো দামি হিসেবে নিয়েছি, ফাইনালের কথা বলছি। পরে ফাইনালের খাতা যে ছোট ছোট কোশ্চেন আনসার গুলি আছে সেগুলি জিজ্ঞেস করা হয়। যেমন বলা হবে যে ইফ f equals to lambda xyi minus suppose z square j plus xz k be a solenoidal vector point function. Solenoidal, যদি solenoidal হয় then lambda সমান কত? দেখি পারি কিনা। যদি এই ফাংশনটা একটি সলিনয়েডাল ফাংশন হয় তাহলে ল্যামডা এর মান কত? রিয়াদ হোসাইন পারবো?
তাহলে সলিনয়েডাল হলে কি করতে হয় বলো? স্যার কার্লটা বের করে নিতে হবে স্যার। কার্ল বের করে নিতে হয়। জি স্যার আহ, তবে যা বলেছো হয়নি, সলিনয়েডাল কিন্তু কার্ল নয়। স্যার ডেল ক্রস এফ ইকুয়াল স্যার 0। না না না, সলিনয়েডাল হতে হলে আমরা তোমাদেরকে পড়িয়েছি যে ডাইভারজেন্ট অফ এফ শুড বি 0, কার্ল নয়। কার্ল, হ্যাঁ এই ভুল করলেই তো হবে না। তাহলে এই শর্তে আমরা মান বসালেই ল্যামডার মানটা পেয়ে যাব। মান বসালে কত হয়? এটা আসতেছে ল্যামডা ওয়াই আর প্লাস ওই জায়গা থেকে আসতেছে আমাদের এক্স এক্স ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখানে ল্যামডার মান মাইনাস এক্স বাই ওয়াই। ল্যামডার মান যদি মাইনাস এক্স বাই ওয়াই হয় তাহলে আমরা বলতে পারি এফ ইজ এ সলিনয়েড। জি, তার মানে আমাদের মূল ডেফিনিশনটা জানতে হবে, ঠিক আছে? আবার যদি বলা হয় যে এইটা যদি ইরোটেশনাল হয় তাহলে ল্যামডার মান কত? জি স্যার তখন কার্ল বের করে নিতে হবে। হ্যাঁ, বি এন ইরোটেশনাল। তাহলে ল্যামডার মান কত দেখি পারে কিনা। ডট গুণন দিয়ে স্যার 0 হয়। না, ইরোটেশনালে ডট গুণন নয়, ক্রস গুণন হবে স্যার। ইরোটেশনালে হয় ক্রস মাল্টিপ্লিকেশন। আমাদের কিন্তু এগুলি মনে রাখতে হবে। ইরোটেশনাল হওয়ার শর্ত হলো নেবলা ক্রস এফ ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর, 0 ভেক্টর। এরপরে এখান থেকে আমরা কি পাবো? যদি মান বসিয়ে দেই আই জে কে, তারপরে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, f1 ল্যামডা এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার, এরপরে হলো এক্স জেড, এত সমান 0 ভেক্টর। এরপরের কাজটা আমরা যদি উপরে করি তাহলে 0 মাইনাস মাইনাস প্লাস 2z প্লাস 2z মাইনাস z ইন্টু z মাইনাস 0, z মাইনাস 0 প্লাস k ইন্টু 0 মাইনাস x lambda, 0 minus x lambda is equals to 0। তার মানে ল্যামডার মান কত হলে ইরোটেশনাল হবে? আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে হবে যে 2zi মাইনাস zj আর হলো মাইনাস এক্স ল্যামডা কে, 0 ইন্টু আই প্লাস 0 ইন্টু জে প্লাস 0 ইন্টু কে। ল্যামডাটাকে ভ্যানিশ করতে হলে আমাদের যে শর্তটা সেটা হলো কে এর সহগ হিসেবে আছে এই অংশটুকু, এই অংশটুকু সমান 0 হলে 0 হয়। আরো ইন এডিশন টার্ম আছে, এটাও 0 হতে হবে, এটাও 0 হতে হবে। দ্যাট মিনস তাহলে ইরোটেশনাল হবে, ওইটা আর দেওয়া হয়নি। মাইনাস এক্স ল্যামডা ইকুয়ালস টু 0, দেয়ারফর আমাদের ল্যামডার মান 0 হতে হবে। আর ল্যামডার মান 0 হলে বাকি আর এদিকেও আমাদের জেড সমান 0 হতে হবে। যাই হোক, এমন একটা ছোট্ট ফাংশন দেওয়া হবে যেই ফাংশনটার ইরোটেশনাল করলে ছোট একটা রেজাল্ট আসবে এবং সেটা 0 হবে। আমরা আরেকটি অঙ্ক দেখাতে পারি।
এই টাইপের। এখান থেকে আরেকটি অঙ্ক দেখিয়ে নিই। যেমন আমরা পড়েছি ল্যাপ্লাসিয়ান। ল্যাপ্লাসিয়ান অর্থাৎ ন্যাবলাস স্কয়ার অফ এফ, এই ভ্যালুটা কত? এরকম একটা এফ এর মান দেওয়া আছে, তো ন্যাবলাস স্কয়ার এফ কত হয়? মাহবুবুর রহমান, পারবো? স্যার দুইবার করতে হবে স্যার। করো না। হুম। ন্যাবলাস স্কয়ার এফ দুইবার থিঙ্কিংটা হলো এরকম যে ডেল স্কয়ার Zero বাই হবে, sir. ডেল এক্স স্কয়ার অফ এফ। এফ একজন কিন্তু জিরো বলেছো, ল্যামডা এক্স ওয়াই আই মাইনাস জেড স্কয়ার জে প্লাস এক্স জেড কে। এর সাথে আমরা প্লাস ডেল -2 হবে স্যার। এইটা আর হলো ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার। তাহলে এক্স এর সাপেক্ষে দুইবার যদি স্যার -2 হবে। -2 না, দেখো এটা এক্স এর সাপেক্ষে দুইবার করলে এখানে থাকে না কিছু, এখানেও থাকে না, এখানেও থাকে না, তাহলে প্রথমটা জিরো আসে। এরপরে ওয়াই এর সাপেক্ষে জিরো, এটা দুইবার করলে থাকে না, এখানেও থাকে না, এটাও থাকে না, এটাও জিরো আসে। জেড এর সাপেক্ষে দুইবার করলে এটা থাকে না, এই জায়গায় -2 থাকে, তাহলে -2 জে, আর এখানে থাকে না, অর্থাৎ ন্যাবলাস স্কয়ার এফ এর মান আসবে, এটা এখানে মাইনাস হবে জি স্যার। রেজাল্ট হবে -2 জে। জে বলতে হবে, ন্যাবলাস স্কয়ার এফ এর মান -2 জে। তোমাদের ক্লাসে বলেছিলাম পরীক্ষায় ওই প্রশ্নটা আসবে, একটা রিলেশন এবং আসবেই। আমরা এতক্ষণ গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল, এরোটেশনাল, সলিনয়েডাল, ল্যাপ্লাসিয়ান নিয়ে আমরা আলোচনা করেছি। ভাই ভাই কিন্তু আরেকটা প্রশ্ন করা হয়ে থাকে। স্যার ভাই ভাই, হ্যাঁ বলো। স্যার ভাই ভাই এরকম কোশ্চেন করা হবে স্যার? জি জি জি, তোমাদের পর্যায়ক্রমে এই প্রশ্নগুলি দিয়ে এত বড় এফ এর মান অত বড় দেয়া হবে না, ছোট দেয়া হবে যেন তুমি সহজে ধরতে পারো, ব্রেনে কাজ করেই করতে পারো। হ্যাঁ, তোমাদের বিশেষ করে আরেকটা প্রশ্ন আমি ক্লাসে বলেছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না, ওইটা জিজ্ঞেস করা হয়ে থাকে। আমি প্রশ্নটা হলো এই, তারপরে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল, এগুলির জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন জিজ্ঞেস করা হয়। তারপরে জিজ্ঞেস করা হয়, তোমাদেরকে পড়ানো হয়েছে সলিনয়েডাল তো পড়ানো হয়েছে, ফ্লাক্স, হোয়াট ইজ ফ্লাক্স, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল ফ্লাক্স, এই আইটেমস গুলি তোমাদেরকে পড়ানো হয়েছে, ফ্লাক্স এবং ইলেকট্রিক্যাল ফ্লাক্স। তারপরে আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয়, ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ড কাকে বলে? ল্যাপ্লাসিয়ান ভেক্টর ফিল্ড অর্থাৎ ল্যাপ্লাসিয়ান ভেক্টর পয়েন্ট ফাংশন কাকে বলে? এটা ক্লাসে বলেছিলাম, আমি এখন বের করে নিয়েছি, মনে ছিল না, যে কখন এই ফাংশনটা ল্যাপ্লাসিয়ান ভেক্টর পয়েন্ট ফাংশন হবে। হ্যাঁ, এই প্রশ্নটাও জিজ্ঞেস করা হবে যে when any function f is called Laplacian vector point function, vector point function.
কখন একটি ফাংশনকে ল্যাপ্লাসিয়ান ভেক্টর পয়েন্ট ফাংশন বলা হয়, এটাও জিজ্ঞেস করা হবে। তাহলে এর উত্তরটা হলো, আমি ক্লাসে বলেছিলাম, আবার বলছি, এই ফাংশনটাকে ল্যাপ্লাসিয়ান ভেক্টর পয়েন্ট ফাংশন বলা হবে। ইট ইজ সিম্পলি ভেক্টর পয়েন্ট ফাংশন, এটা ট্রু, বাট এই ফাংশনটা ল্যাপ্লাসিয়ান ভেক্টর পয়েন্ট ফাংশন হতে হলে দুইটি শর্ত লাগে। একটি শর্ত হলো, নাম্বার 1 condition, divergent of f is equals to 0, and number 2 condition, curl of f is equals to 0 vector. এই দুটি শর্ত যদি মানে, অর্থাৎ সলিনয়েডাল হয় এবং ইরোটেশনাল হয়, অথবা ডাইভারজেন্ট 0 হয়, কার্ল 0 ভেক্টর হয়, তাহলে ওই ভেক্টর পয়েন্ট ফাংশনের ডাইভারজেন্ট যদি 0 হয় এবং কার্ল যদি 0 ভেক্টর হয়, অন্য কথায় সলিনয়েডাল এবং ইরোটেশনাল কন্ডিশনস দুটি সাপোর্ট করে, then this f is known as Laplacian vector point function. আমি ক্লাসে একবার পড়িয়েছিলাম, আবারও দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো। দেন তোমাদের চলে যাব আমরা ইন্টিগ্রেশনের মধ্যে। এতক্ষণ শুধু ডিফারেন্সিয়েশন এবং তার অ্যাপ্লিকেশনস গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। ফার্স্ট দিকে আমরা ডট ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। এখন আমরা চলে যাব ইন্টিগ্রেশনের মধ্যে। বেসিক্যালি যারা ভালো করবে তাদেরকে সব দিক থেকেই জিজ্ঞেস করা হবে। আমি আবার বলছি, যারা ভালো করবে সব দিক থেকেই জিজ্ঞেস করা হবে। আর যারা দেখা যাচ্ছে একটি, দুইটি, তিনটি প্রশ্ন করা হয়, কিছুই পারে না, তখন তাদের জন্য সবকিছু আর জিজ্ঞেস করা হয় না। তখন ফাইনালি এমনও জিজ্ঞেস করা হয়, আচ্ছা মিস্টার অমুক, কি পারো সেটা বলো দেখি, কি পারবে, কি জিজ্ঞেস করলে পারবে, একটা তুমি প্রশ্ন করো, তুমি উত্তর দাও, এমনটাও জিজ্ঞেস করা হয়। কারণ একেবারেই পড়া হচ্ছে না, একেবারে না পড়লে আর কি করার। আমরা এই ইন্টিগ্রেশন নিয়ে প্রশ্ন করব। এখন ইন্টিগ্রেশন থেকে প্রথম যে প্রশ্নটা হয়ে থাকে, ভেক্টর ইন্টিগ্রেশন মূলত কয় ধরনের, এটা একটা প্রশ্ন হয়ে থাকে। ভেক্টর ইন্টিগ্রেশন 3 কাইন্ডস, আমি স্লাইডে পড়িয়েছিলাম মেবি 16 নম্বর লেকচার। জি স্যার। নাম্বার 1 লাইন ইন্টিগ্রাল, নাম্বার 2 সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল। ভলিউম। জি স্যার। এরপরে প্রশ্ন, লাইন ইন্টিগ্রালের ডেফিনিশনটা বলো, বা লাইন ইন্টিগ্রাল কত প্রকার। বেসিক্যালি আমি বলেছিলাম ফাংশন অফ সি লাইন ইন্টিগ্রাল দুই প্রকার, হ্যাঁ, কাইন্ডস অফ লাইন ইন্টিগ্রাল আর 2 ওপেন পাথ লাইন ইন্টিগ্রাল, অর্থাৎ আমরা হ্যাঁ লাইন ইন্টিগ্রালটাকে দুই ভাগে ভাগ করেছি না, একটাকে বলেছি ওপেন পাথ, আরটা ক্লোজ পাথ। হ্যাঁ, আরেকটা হলো এটা ওপেন আর এটা ক্লোজড। এগুলিও কিন্তু জিজ্ঞেস করা হবে, ক্লোজ পাথ লাইন ইন্টিগ্রাল। এবার ওপেন পাথ কেমন, যে আচ্ছা ওপেন পাথ লাইন ইন্টিগ্রালের একটা এক্সাম্পল দাও তো, তখন তুমি একটা গ্রাফ দিয়ে যে স্যার এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা সি দ্বারা ডিফাইন করা হলো, দুইটা প্রান্ত আলাদা আলাদা, তাই এই লাইনের উপরে যদি লাইন ইন্টিগ্রেশন করা হয় তাহলে এফ ডট ডিআর হলো তার ডেফিনিশন। এফ ইজ এনি ভেক্টর পয়েন্ট ফাংশন। আর ক্লোজ পাথ হলে, এটা ক্লোজ পাথ হলে মনে করো এমন হতে পারে, একটা পাথ ক্লোজড, এই পুরোটুকু মিলে সি, হ্যাঁ, আর এই সি এফ ডট ডিআর। সো ক্লোজ পাথ এবং ওপেন পাথের মধ্যে একটি ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো ওপেন পাথে কোনো প্রকার ইন্টিগ্রেশনের মধ্যে ক্লোজ সার্কেল দেওয়া থাকে না, আর ক্লোজ পাথের মধ্যে একটি ক্লোজ সার্কেল দেওয়া থাকে। এই হলো ক্লোজ পাথ এবং ওপেন পাথের মধ্যে কানেক্টিভিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হঠাৎ করে স্যার বলবে, আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম, দুইটা পয়েন্ট, এই পয়েন্টটা হলো মনে করো 1 1, আর এই পয়েন্ট হলো মনে করো 2 1, দুইটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে। খেয়াল করিও কিভাবে তোমাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়, যেহেতু পরীক্ষায় এটা অ্যান্সার করেছো।
তোমরা অ্যান্সার করেছো যে এটা একটা পয়েন্ট এ, এটা একটি পয়েন্ট বি। একজন অ্যান্সার করলে সবাই দেখে দেখে লিখো, এই জায়গায় গিয়ে আর পারবে না, জিজ্ঞেস করলে আর পারবে না। এই জন্য বুঝে বুঝে করতে হবে। এ এবং বি দুটা ভিন্ন ভিন্ন পয়েন্ট। প্রথমত লাইন ইন্টিগ্রেশন করতে হলে কি কি লাগে এগুলো তো জানি আমরা। প্রথম প্রশ্নটাই কিন্তু তোমাকে করবে, আচ্ছা এ বি লাইনের সমীকরণটা বলো, দ্যাট ইজ ইকুয়েশন অফ এ বি, এটা জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। কত হয়? স্যার x মাইনাস x1। ক্যালকুলেশন করে ইকুয়েশনটা বলতে হবে, ওইটা তো তুমি জানো। ওকে স্যার। এটা তোমাদের কাজ কিন্তু। দেখেছো, এখন যদিও আমরা লাইন ইন্টিগ্রেশন নিয়ে চলে গেলাম, হঠাৎ করে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের যেগুলি পড়ি নাই স্ট্রেট লাইন বা সরল রেখা, সেখান থেকে ভাই ভাই প্রশ্ন করবে, মাইন্ড করতে পারবে না, কারণ আমাদের লাইন ইন্টিগ্রেশনে এরকম ইকুয়েশন জেনারেট করতে হয়েছে। এখন আমরা যে শুধু দেখে দেখে লিখবো, এখন যদি জিজ্ঞেস করা হয় নাও তো করতে পারবে না, এর কারণ পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকতেই পারে। প্রথম প্রশ্ন ইকুয়েশন অফ এ বি কত, দ্বিতীয় প্রশ্ন ভেরিয়েশন, ভেরিয়েশনটা কোন দিকে, এক্স এর দিকে না ওয়াই এর দিকে, কিসের ভেরিয়েশন হচ্ছে সেটা জিজ্ঞেস করবে। বুঝাতে পেরেছি? লাইন, তাহলে ইকুয়েশন এ বি কত? ইশরাফিল হোসাইন। স্যার y ইকুয়াল -1 স্যার। y ইকুয়ালস টু -1 স্যার। -1। ইশরাফিল বলেছে। স্যার রহিম বাদশা স্যার। না স্যার আমি না স্যার। রহিম বাদশা বলছি। আচ্ছা আচ্ছা, ইশরাফিল, তাহলে ইশরাফিল কত বলবে? রহিম বাচ্চা কি আছে ক্লাসে? আছে তো? স্যার আমি করতেছি। হ্যাঁ স্যার। করো। আমার প্রশ্ন কিন্তু এখানে দুইটা, আরো আছে প্রশ্নের তো শেষ নেই, আমরা তো লাইন ইন্টিগ্রালে এই মাত্র ঢুকলাম। প্রথম প্রশ্ন ছিল ইকুয়েশন অফ এ বি, দ্বিতীয় প্রশ্ন হলো ভেরিয়েশনটা কোন দিকে। আবার 3 নাম্বার একটা কোশ্চেন হতে স্যার পারে y ইকুয়াল 1 হবে স্যার, -1 স্যার। y ইকুয়ালস টু 1 হবে। আচ্ছা, y ইকুয়ালস টু 1 একজন বলেছিল, আবার বলেছে y ইকুয়ালস টু -1। আচ্ছা, স্যার আমি স্যার বলেছি স্যার, রহিম হ্যাঁ, বাদশা। আবার ডিসটেন্স, এরকমও প্রশ্ন হতে পারে, ডিস্টেন্স অফ এ এন্ড বি ইজ হোয়াট, এ থেকে বি এর দূরত্ব কত। দেখো ভেরিয়েশন কত, তাহলে 1 থেকে 2 স্যার, x থেকে। তাহলে ভেরিয়েশনটা কি আসছে? x এর দিকে স্যার 1 থেকে 2। এক্স এর দিকে 1 থেকে 2, ভেরি গুড। এক্স এর দিকে 1 থেকে 2। আর ইকুয়েশনটা তাহলে কি আসছে? ইকুয়েশন দুইজনে এটা বলেছে, হ্যাঁ, আসলে হয়েছে কিনা একটু যাচাই করে দেখি। আমরা যে ওই একজন বলেছিল স্যার y মাইনাস y1, ওইভাবেই করে দেখি কি আসে। হ্যাঁ, যে y মাইনাস y1 divided by y1 minus y2 is equals to x minus x1 divided by x1, that is 1 minus 2. এখন এই রেজাল্টটা কিভাবে করব আমরা? এই রেজাল্টটা করতে হলে এমন ভাবে করতে হবে যে y minus 1 divided by হয়ে যায় 0, আর এদিকে x minus 1 divided by -1। এই 0 নিচে থাকলে আনডিফাইন হয়ে যায়, এটাকে ঘুরিয়ে উপরের দিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ কিভাবে নিয়ে যাব আমরা? স্যার এটা গুণ করে দিলে হয় না স্যার? হ্যাঁ, এই 0 ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে স্যার এইভাবে, অর্থাৎ y minus 1 divided by x minus 1 is equals to 0 by -1। ওইটা নিচে আসলাম, এটা উপরে নিয়ে গেলাম,
তাহলে আমরা কি পেলাম, y মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু এখন 0। আবার এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করলেও কিন্তু 0 হয়, y মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0, অর্থাৎ y সমান 1 যে বলেছো অ্যাবসলিউটলি রাইট। সমীকরণটা হলো y সমান 1। আর ভেরিয়েশনটা x এর মান 1 থেকে 2, আর ডিসটেন্স কত, দূরত্ব এ থেকে বি এর দূরত্ব কত একক জানো? এটা কিন্তু আরো সিম্পল প্রশ্ন। 1 থেকে 2, 1 থেকে 1, ভেরিয়েশন তো নাই, x এর দিকের ভেরিয়েশন শুধু, সো x এর দিকের ভেরিয়েশন হচ্ছে আর এক এক হ্যাঁ 1 থেকে 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। আবার ডিসটেন্সের একটা ফর্মুলা তোমরা শিখেছো ছোট ক্লাসে, ডিসটেন্স অফ এ বি সমান ওই যে y1 মাইনাস y2 হোল স্কয়ার প্লাস x1 মাইনাস x2 পুলিশ কর হোল স্কয়ার। তাহলে মান বসাই দাও, এখানে বসালেও ডিসটেন্সটা পাওয়া যাবে। কত হয় দেখো, y1 মাইনাস y2 অর্থাৎ 0 স্কয়ার 0 প্লাস x1 1 মাইনাস 2 1 মাইনাস 2 হোল স্কয়ার, তাই না? স্যার এখন অনেকে এই জায়গায় বিভ্রান্তি সৃষ্টি করে। কিরকম বিভ্রান্তি, যে এই রেজাল্টটা কত, প্রথমেই যদি মনে করো সে এভাবে করলো, সে ফর এক্সাম্পল দেখো খুবই ইন্টারেস্টিং একটা স্যার 1 হয় স্যার এটা। 0 এর সাথে যোগ করলে তো 0 হয়, তাই এই টার্মটাই হয়, খেয়াল করো। এখন একজনে করলো কি, এটা দুই ভাবে করেছে, দেখি তোমরা নলেজ কতটুকু আছে। এর উত্তর একজনে এইভাবে করেছে যে স্কয়ার এবং স্কয়ার রুট ক্যান্সেল, তাহলে 1 মাইনাস 2 সমান -1। আরেকজনে করেছে এরকম যে স্কয়ার রুট অফ -1 হোল স্কয়ার, তারপরে স্কয়ার রুট অফ 1 ইজ ইকুয়ালস টু 1। দুইজন ছাত্র দুই রকম করেছে। প্রথম জন খুব কি করলো, স্কয়ার এবং স্কয়ার রুট কেটে ফেলছে, কেটে 1 মাইনাস 2 থাকে, রেজাল্ট মাইনাস। আরেকজন করেছে কি, স্কয়ার রুটটা রেখে দিয়েছে, এই রেজাল্ট আগে করেছে, করে বর্গ করেছে, আবার বর্গ করেছে, -1 এর বর্গ 1, এবার স্কয়ার রুট অফ 1 ইজ 1। কোনটা সঠিক? স্যার নিচেরটা স্যার। কেন নিচেরটা সঠিক, উপরেরটা নয় কেন? সেটা কিন্তু স্যার হ্যাঁ। দূরত্ব স্যার কখনো ঋণাত্মক হয় না স্যার। আচ্ছা, সে ঠিক আছে, দূরত্ব ঋণাত্মক হয় না বলে এটা, তবে আরেকটি লজিক হলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে আগে স্যার। এক্স্যাক্টলি রাইট, সেটাই, এটাকে বলা হয় মানে একটা ফর্মুলা আছে 5 6 এরকম BUDNAS, হ্যাঁ, ওই জি, স্যার। ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, ভিতরের কাজটা কইরে বাহিরের কাজ, আগে বাহিরের কাজ করে পরে ভিতরের কাজ করলে হয় না, ঠিক আছে? সো আমাদের দ্বিতীয়টাই সঠিক, আমরা দুটি লজিক দেখালাম। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে লাইনের ইকুয়েশন বের করো তোমাদের চাওয়া হইতে পারে। হ্যাঁ, আমরা স্যার এই ম্যাথ গুলোতে বেশি ঝামেলা হবে স্যার এখানে। না, ঝামেলা হলে তো হবে না, আগে ঝামেলা ক্লিয়ার করতে হবে, এগুলি তো জানতে হবে। আমরা তাহলে এতক্ষণ আলোচনা করলাম লাইন ইন্টিগ্রেশনের ছোট ছোট অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, ইভেন তোমার এই ফাংশনটা দেওয়া থাকবে, একটা ইন্টিগ্রেশন তোমাকে করতে দিবে, যেমন একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ f is equals to x minus y I plus 1 minus xy z। এখন প্রশ্ন হলো, আমরা লাইন ইন্টিগ্রেশন করব, একটি লাইন দেওয়া আছে x এবং y, অরিজিন, লাইনটির সমীকরণ দেয়া থাকতে পারে, লাইনটির কোনো চিত্র দেওয়া থাকতে পারে, পয়েন্ট আকারে দেওয়া থাকতে পারে, মনে করো 1 2 আর হলো 1। আমাদের এরকম একটা চিত্র দেওয়া আছে, ও এ বি, বি পয়েন্টের স্থানাঙ্ক হলো 2 1,
এ পয়েন্টের স্থানাঙ্ক 2 0 আর অরিজিন তো আমরা জানি 0 0। এখন এখানে কিন্তু তোমরা জানো যে লাইন আছে তিনটি, ও এ, এ বি, বি ও। এখন যদি প্রশ্ন করা হয় the variation of the line, variation along the line BO, BO লাইনে কোন ধরনের ভেরিয়েশন আছে? এক্স এর ভেরিয়েশন না ওয়াই এর ভেরিয়েশন, কোনটি আছে? স্যার দুইটারই ভেরিয়েশন স্যার। দুইটারই আছে। তাহলে প্রথম প্রশ্ন হলো এক্স এর ভেরিয়েশন কত থেকে কত, এটাও কিন্তু জিজ্ঞেস করা হবে। স্যার 2 থেকে 0 স্যার। হ্যাঁ, 2 এক্স থেকে এর 0 আর ভেরিয়েশন একটা 2 1 থেকে থেকে 0 0। আর ওয়াই এর ভেরিয়েশন 1 থেকে 0। 0 এই জিনিসগুলোও কিন্তু লাইন ইন্টিগ্রেশনে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তারপরে সারফেস ইন্টিগ্রাল জিজ্ঞেস করা হবে। সারফেস ইন্টিগ্রালের ডেফিনিশনটা কি? সারফেস ইন্টিগ্রালের ডেফিনিশনটা হলো, সারফেস ইন্টিগ্রাল মনে করো আমরা যদি এস দ্বারা ডিফাইন করি সারফেস ইন্টিগ্রাল, তাহলে ইট শুড বি এ ডাবল ইন্টিগ্রাল ওভার এ সারফেস এস। আমরা জানি কি এফ সরি ফাংশনটা এফ ডট ইটা, এটা জি it should be eta ds. এই ইটাটা কি? এটা ইজ এ আউটার ইউনিট নরমাল টু দা সারফেস। অর্থাৎ আমি ওই কদম ফুলের মতো বলেছিলাম, আমাদের সারফেসটা যদি সাপোজ এরকম হয় আপার হাফ সার্কেল বা টুপির মতো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওই যে গোলাকার সারফেসের ইটাটা হবে উপরের দিকে, এই প্রান্তে হলে এই দিকে, হ্যাঁ ইটার ডিরেকশন এক একটা এক এক দিকে হবে, এই প্রান্তে হলে এটা এই দিকে। তাহলে এই ইটার বের করার একটি ফর্মুলা দিয়েছিলাম, দেখে নিবা হাউ টু ক্যালকুলেট ইটা। আর যদি এটা একটি কিউব হয় তাহলে এই কিউবের থেকে আমরা কিন্তু খুব সহজে ইটা বের করতে পারি। এই কিউব থেকে আমরা ইটা বের করতে পারি। কিউব থেকে কিভাবে ইটা বের করে সেটা আমরা দেখিয়েছি। সারফেস ইন্টিগ্রাল, তারপরে আমরা সারফেস ইন্টিগ্রালের পরে তোমাদেরকে ভলিউম ইন্টিগ্রালের ডেফিনিশনও কিন্তু পড়িয়েছি, ঠিক আছে। সারফেস ইন্টিগ্রালের মধ্যে আরো কয়েকটা টার্ম ছিল, ফ্লাক্সের ডেফিনিশন ছিল, যদি the f should be the velocity of a liquid হয় তাহলে এই সারফেস ইন্টিগ্রালটাকে বলা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সের ডেফিনিশন কি? যদি f should be the velocity of a liquid, একটি তরলের ভেলোসিটি হয়, it may be air some sort of liquid, it may be mercury, it may be water, ঠিক আছে। সো তাদের ফ্লোটা যদি f দ্বারা ডিফাইন করা হয়, দ্যাট ইজ লিকুইডের ফ্লো, তাহলে তাকে বলা হয় ফ্লাক্স। তারপরে আমরা বলেছিলাম তাহলে হোয়াট ইজ ইলেকট্রিক্যাল ফ্লাক্স, ইলেকট্রিক্যাল ফ্লো কাকে বলে স্লাইডে স্পষ্ট সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, সেগুলি একটু ব্রেনে নিতে হবে। তারপরে আমরা শিখিয়েছি ভলিউম ইন্টিগ্রাল। তো ভলিউম ইন্টিগ্রাল কোনটি? ভলিউম ইন্টিগ্রালের ডেফিনিশন V is equals to, it is a triple integral over a volume V f dV. This is the definition of volume integral. Line integral definition, surface integral definition, volume integral definitions, এগুলি তোমাদের ব্রেনে সেট রাখতে হবে ভাইবার জন্য। অন্য কথায় বললে মিডের কোশ্চেন তো পেয়ে যাবে তোমরা, 23 তারিখ সকালে পেয়ে যাবে। আজকে কয় তারিখ? 21 তারিখ, তাই না? আজকে 21 না? হ্যাঁ, 23 তারিখ সকাল 10টার মধ্যেই মিডের প্রশ্ন পেয়ে যাবে। কালকে একটা পরীক্ষা ছিল ফাইনাল প্রশ্ন না? জি, নোটিশ পাওনি? তোমাদের পরীক্ষা কালকে তো একটা পরীক্ষার কথা ছিল স্যার। 25 তারিখে হওয়ার কথা ছিল, সেটা আমিও জানতাম। না না স্যার, কালকে স্যার 22 তারিখে স্যার 6টা বাজে আপনি একটা ফোন দিতে বলছিলেন স্যার। হ্যাঁ, সেটা তো হলো আগামীকাল একটা ক্লাস টেস্ট নিব, সেই সিলেবাসটাও কিন্তু আমি তোমাদেরকে গ্রুপে দিয়েছি, তাই না? ওইটার জন্য। স্যার। আর 23 তারিখ থেকে
23 তারিখ সকাল 10টায় তোমাদেরকে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে 6 দিনের, বা কয়দিন যেন 23 থেকে 28 তারিখ মেবি, 23, 24, 25, 26, 27, 28, 6 দিন। এই 6 দিন বিকাল পরের ওই দিন বিকাল 5টা পর্যন্ত তোমাদের এই ফাইনালের অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে। আমি তোমাদেরকে বলবো, তুমি হয়তোবা অন্য কারো কাছ থেকে দেখে লিখছো, এটা অপরাধ না, কিন্তু সে যদি কোনো ভুল করে সেটা আইডেন্টিফাই করতে হবে তোমাকে। স্যার এক্সাম আগে হবে কেন স্যার? এখন যখন ধরা পড়ে যাবে তখন অপরাধ। দুইটা খাতা একই, সে যা ভুল করেছে তুমিও তা ভুল করেছো। হ্যাঁ, সে লিখেছে ন্যাবলা এরকম, সে ন্যাবলা এরকম লিখেছে, আর তুমি ন্যাবলা লিখেছো এইরকম। খেয়াল করেছো? কারণ তোমার এটা এইরকম কাজ করছে, এটা কাজ করে না, কারণ দেখে লিখেছো, ব্রেনে এগুলি কাজ করে না সহজে। তারপরে আরো কিছু জিনিস আছে, ডট ক্রস এগুলি কাজ করে না, কারণ ব্রেনে না থাকলে তখন দুইটা খাতা যখন একত্রে হয়ে যায়, ওই দুইজনকেই কম দেওয়া হয় নাম্বার। অ্যাজ ওয়েল এজ লিখা হয়, পাশে লিখে দেওয়া হয় যে কপি, আর কপি হলে 50%-এর উপরে নাম্বার আসে না। তো তুমি হয়তো বা একজনের খাতা নিয়ে দেখেছো, বা সেটা কোনো সমস্যা নাই, বাট দেখার পরে সবকিছু বন্ধ করে তুমি যদি পরীক্ষা দাও, হয়তো বা তোমার ভুল হবে, বাট ইউ উইল গেট মোর মার্কস, অনেক বেশি নাম্বার পাবে। কেন? নিজে করেছো। আর যখনই করতে গিয়ে খালি সঠিক করার জন্য ওই কারো কাছ থেকে নিয়ে শুধু দেখে, ও তো ভালো ছাত্র, ওরটাই মনে হয় সঠিক, হ্যাঁ দিয়েছো, তখন তুমি সর্বোচ্চ 50% নাম্বার পাবে। এর কারণ ওই যে সবচেয়ে ভালো ছাত্র সেও কিছু ভুল করে, পুরো খাতায় যখন দু একটা ভুল এরকম পাওয়া যায়, তখন ওই ক্লুটা ধরে লেখা হয়, দিস স্ক্রিপ্ট ইজ কপিড ফ্রম অ্যানাদার স্ক্রিপ্ট, এরকম আমরা লিখে রিমার্ক করে দিই, এবং এটাই সত্য হয়। এটা বোঝার উপায়টাও বলে দিলাম, যে এমন সব মিস্টেক যেগুলি করার কথা ছিল না। ওই যে ভালো ছাত্রটা অ্যান্সার দিয়েছে 8/6, খেয়াল করিও, ভালো ছাত্র একটা অ্যান্সার পাইলো 8/6, ঠিক আছে? এখন ক্লাসের সবাই 8/6 অ্যান্সার করছে, ওই সে ভালো ছাত্র, এবং ঠিক আছে, ওই ভালো ছাত্র সহ সবাই 50% মার্কস পাবে। কেন? এর কারণ কেউ বুঝতে পারে নাই ছোটবেলার পড়া যে 8/6 ইজ নট মোর অ্যাকুরেট, ইট শুড বি 4/3। একজনে ভুল করে, বা ভুল করেছে বা প্রথম করেছে 8/3, পরে যে এটা কাটাকাটি করলে একটু সহজ রেজাল্ট আসে, এটা মাথায় কাজ করে না। কেন কাজ করবে? সে তো দেখে দেখে লিখছে। এখান থেকে এইসব ক্লু থেকে বোঝা যায় যে এই খাতাটা কপি, ঠিক আছে? আর তোমাদের সবগুলো খাতা থাকবে আমার একসাথে ক্লাসরুমে, অতএব আমরা এট এ গ্লান্স সবগুলি খাতা দেখতে পারি। অতএব কপি করাটা খুবই সহজ, এবং ধরাটা আরো সহজ। আমি বলবো, হ্যাঁ আরেকজনের খাতা তুমি দেখো, দেখে লেখাপড়া করে তুমি নিজের মতো অ্যান্সার করো, তুমি নিজে ভুল করলেও বেশি নাম্বার পেতে পারো। আর দেখে দেখে অন্যের খাতা সঠিক করলেও 50%-এর উপরে পাবে না। কেন? এটা আবার নির্ভর করবে ভাইবার সময়, দেখা যাবে আমি জিজ্ঞেস করে বসবো, এটা কত? স্যার পারি না। তাহলে লিখছো কেন? কোথা থেকে লিখছো? তুমি বলবে স্যার কপি করছি। হ্যাঁ, কারণ সহজ জিনিসটা 2 আর 3 যোগ করলে 5, তুমি বলতে পারতেছো না, এর কারণ কি? তুমি তো কপি করেছো। অনেক কথা বললাম, আশা করি তোমরা লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করবে।